কিম ও ব্যবহৃত অপত্য দ্বার অগার ধন আদায় রাজ্য কোশ গজ অমাত্য ভৃত্য আপ্তা মমতাস্পদাহ। শ্রীমদ্ ভাগবত স্কন্ধ ৭ অধ্যায় ৭ ৪৪ নম্বর শ্লোক। প্রহ্লাদ মহারাজ বলছেন, যেহেতু দেহটি চরমে বিষ্ঠা অথবা মাটিতে পরিণত হবে, তখন দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী, গৃহ, ধন, সন্তান, আত্মীয়, ভৃত্য, বন্ধু, রাজ্য, কোষাগার, পশু, মন্ত্রী ইত্যাদির কি প্রয়োজন? সে সবই অনিত্য। সেই সম্বন্ধে অধিক কি বলার আছে? তাই এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই যে আমরা মনুষ্য দেহটা পেয়েছি, এর শেষ পরিণতি বিষ্ঠা অথবা মাটিতে পরিণত হবে। মানুষের যদি মৃত্যু হয়, তবে সে যদি সমাধি দেওয়া হয়, তার শেষে সেই শরীর পোকা পোকা করে খায়, অবশেষে বিষ্ঠা হয়। একসময় সব কিছু মাটিতে পরিণত হয়ে যায়। যে দেহের এই পরিণতি, সেই দেহকে সঙ্গে নিয়ে সেই দেহের সম্পর্কে সম্পর্কিত পত্নী, গৃহ, ধন, সন্তান, আত্মীয়, ভৃত্য, বন্ধু, রাজ্য, কোষাগার, পশু, মন্ত্রী ইত্যাদি প্রতি কতই না আসক্তি। যদিও একটা রাজ্য পরিচালনার জন্য মন্ত্রী কিংবা একটা দেশ পরিচালনা করার জন্য রাজার প্রয়োজন আছে, কিন্তু সেই পদ যখন জীব পেয়ে যায়, তখন সেই প্রতিষ্ঠা পেয়ে কতই না আসক্তি হয়। কালের নিয়ম অনুসারে জীবের যখন সেই পদ অপসারিত হয়, তখন সে সেই পদ ছাড়তে চায় না, কিন্তু তাকে ছাড়তে হয়। ফলে নানা হতাশায় জীব এই চিন্তায় জর্জরিত হয়ে যায়। ঠিক সেরকম সংসারে সম্বন্ধ, পিতা মাতা, পতি পত্নী, সন্তান সন্ততি কালের নিয়ম অনুসারে এরা সকলেই ছেড়ে যাবে, কিংবা এদের নিজেই একসময় ছেড়ে যাব, কিন্তু জীব ছাড়তে চায় না, ভীষণ আসক্ত হয়ে পড়ে, তাই এর চিন্তায় জর্জরিত থাকে। তাই মহাজন বলছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। দিন যায় মিছা কাজে নিশানিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনো দিন। দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্য সব, জীবনে বিগতে কোথা রহিবে বৈভব। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে, মহোৎসব করিবে আমার দেহ লয়ে। যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধু জনযত। এতএবে মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এই মানব শরীরে অন্তিম পরিণতি মাটি, কিন্তু এই দেহের একটা মাহাত্ম্য আছে। আর এই দেহ পাওয়া দুর্লভ। এই দেহের মাহাত্ম্য হচ্ছে মাধব সেবার তরে। আর এই দেহ দুর্লভ, এই জন্য বহু বহু জনমের পরে এই দেহ মেলে। জীবের যখন এই দেহ মিলে, এই দেহের সাথে সম্পর্ক মিলে, পদ মিলে, প্রতিষ্ঠা মিলে, সুখ মিলে, কিন্তু এগুলো আবার ক্ষণিকের জন্য। তাই জীব এই ক্ষণিকের এই সম্পত্তি পেয়ে নিজেকেই ভুলে যায় সে কে, সে কার। তাই তো মহাজন বলছেন, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। জীবনের একটা সময় এসে যখন এই শরীর নড়বড়ে হয়ে যাবে, তখন বুঝতে পারবে কত যন্ত্রণা, কত যন্ত্রণা এই শরীরে। তো পরিবারে তখন কতটা দরদ, তখন বুঝতে পারবে। আর তখন যদি ভাগ্যক্রমে চেতনার উদয় হয়, তখন বুঝতে পারবে সারা জীবন সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। তাই মহাজন বলছেন, এতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। তাই জেনে নাও সংসার নিত্য, নিজের গতি কি হবে কি জানি কখন, কাল এসে শরীর সম্পর্ক সব ছিনিয়ে নিয়ে যাবে। ভক্তি করবার, কৃষ্ণ নাম করবার একটা সময় পাবে না। গৃহের সম্পর্কগুলো ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে থাকলে তো নিজের মঙ্গল, আর নাও যদি থাকি ক্রোধ করে লাভ নাই। নিজের মঙ্গল নিজেকেই দেখতে হবে। সদাই সকলের জন্য প্রার্থনা করো, সকলে সকলে যেন হরির নাম নিতে পারে, সকলের হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি যেন জাগে। এই প্রার্থনা করে নিজে যে কারণে এই দেহ পেলে, সেই কারণের সর্বকারণ
কৃষ্ণ ভক্তি যেন করতে পারি, এই চিন্তা মাথায় রেখে সদাই ভগবত ভক্তি, ভগবত সেবায় নিয়োজিত থাকতে পারলেই মানব জনম সফল।